বুধবার রাতে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক শেষে সহকর্মী হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। রাত 9:30টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে অজ্ঞাত 3 থেকে 4 জন ব্যক্তি তাদের গতিরোধ করে জাহিদুল আলমকে এলোপাথারি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত 2 জনকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে মারা যান জাহিদুল আলম। মাত্র নামাজ পড়ে শুইছি, এর মধ্যে আমার একজন ফোন দিছে যে জাহাঙ্গীর ভাইরে কোবাই লাইছে, তাড়াতাড়ি গাড়ি নেওয়া, অ্যাম্বুলেন্স নেওয়া, ইয়াতে বালিখলা আসো। আমি বালিখলা গেছি, উইটটা প্যান্ট পরে বালিখলাতে মেডিলেভে আনছি, পরে ডাক্তারে বলছে যে মারা গেছে। উপজেলা বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। উনিও জানেন যে পাহাড়ি এলাকায় এমনিতে মারামারি হয়, কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোদিন আমাদের সামনে পরিকল্পিত হবে এই ধরনের কোনো ঘটনা আমরা অতীত শুনে নেই এবং দেখিও না। অলরেডি 3 জন গ্রেপ্তার হয়েছে। দোষীদেরকে পুলিশ প্রশাসন আছেন এটা তদন্ত করে মূল হত্যার রহস্য উদ্ঘাটিত হবে, আমরা এটা চাই। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। আমরা ইতিমধ্যে 3 জনের ট্রেস পেয়েছি, যে 3 জন ঘটনাটা ঘটিয়েছে। 3 জনের মধ্যে একজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে, সে এখন আমাদের থানা হতে আছে। আর বাকি 2 জন আমরা অন্য একটা এলাকা থেকে সন্দিগ্ধ হিসাবে এই মুহূর্তে অ্যারেস্ট আছে, আমরা মিলাবো আর কি, এখনো মিলানো হয়নি। তো হলে আমরা বলতে পারবো যে এই 3 জনে জড়িত। আর প্রকৃত একজনকে আমরা সাথেই অ্যারেস্ট করেছি এবং তাকে আমাদের হেফাজতে নিয়েছি। চলতি বছরের ফেব্রুয়ারিতে মেহগনি গাছ কাটার অভিযোগে জাহিদুল আলম জাহাঙ্গীরের দল থেকে পদ স্থগিত করে বিএনপির কেন্দ্রীয় কমিটি। তবে এই হত্যাকাণ্ডের পেছনে সেই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কিনা তাও তদন্ত করছে পুলিশ। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।